এই দাগগুলো আছে মানে রেকর্ডিং হচ্ছে। যদি না থাকে তখন ওই আপনাদের এনভিআরে ইউভিআরে টিক 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 করে শব্দ হবে, তার মানে কি এটা রেকর্ডিং হচ্ছে না। তো আমাদের সস্তার মিস্ত্রি রাস্তায় যাচ্ছিল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিস্টার বঙ্গ জোগাড় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন কাজ, সেটা হলো ক্যামেরা ইনস্টলেশন কাজ। এটা আমরা নতুন শুরু করলাম কাজটি। আগে আমরা ইলেকট্রিক কাজ করতাম, এখন তারই সঙ্গে এখন আমরা कैमरा इंस्टॉलेशन का। तो ये हमारा असिस्टेंट मैनेजर था पहले। सुबह से काम कर रहा है, अभी एक पाव भाजी भी नहीं दिया ना एक केला। हाँ, क्या बोल रहे हो भाई? पसीना से भीग रहा है, उसको दिखाई नहीं पड़ता। सुबह जो 2000 कमा के आया उसका क्या होगा? তো বন্ধুরা, বিভিন্ন কাজের মাধ্যমে আমি তোমাদের বলবো বিভিন্ন কথা। তো আগে আমাদের এই চ্যানেলে হিন্দিতে বলা হতো, এখন সব কিছু বাংলায় বলা হবে। তাতে তোমরা কিছু কাজ দেখবে, নতুন কিছু কাজ শিখবে এবং চাইলে সেটা তোমরা প্র্যাকটিক্যাল করে দেখতে পারবে। এই ক্যামেরা ইনস্টলেশন কাজটি আমার পাড়ার মধ্যেই হচ্ছিল। একটা দাদা আমাকে দীর্ঘদিন ধরে বলছিল যে আমার কিছু ক্যামেরা ইনস্টল করে দিতে হবে আমার দোকানে। তো সেই হিসাবে আমি বললাম ঠিক আছে, তাহলে তোমরা কিছু মাল নিয়ে আসো, আমি খালি ইনস্টলেশনটা করে দেবো। তবে এই কাজের কোনো নির্ধারিত চার্জ করা হয়নি। তো আমাদের সস্তার মিস্ত্রি রাস্তায় যাচ্ছিল, কুড়িয়ে নিয়ে চলে এসছে। রাগ হয়ে সকাল থেকে কাজ করে যাচ্ছে, মায়নার কথা বলে যাচ্ছি, মায়না দেবে না। আমাদের সস্তার মিস্ত্রি রাস্তায় যাচ্ছিল, কুড়িয়ে নিয়ে চলে এসছে। এই বাড়ি যাও না, মায়না নিয়ে যাবে। এই ক্যামেরা ইনস্টলেশন কাজ আমরা 7টি ক্যামেরা ব্যবহার করেছি। 7টি ক্যামেরা সেটআপ এখানে ছিল, যার মধ্যে ছিল 4টে বুলেট ক্যামেরা লাগানো হয়েছে, যেগুলো লং ডিস্টেন্স ভিডিও রেকর্ড করার জন্য ব্যবহার করা হয়েছে, এবং 3টে ছিল ডোম ক্যামেরা, যেগুলো ইনডোরে লাগানো হয়েছে দোকান ঘরের মধ্যে। এবং হার্ড ডিস্কটা ব্যবহার করেছি আমরা 1 TB হার্ড ডিস্ক, যার ব্যাকআপ প্ল্যান থাকবে 15 দিনের মতন, তার উপরেও দিতে পারে। তো আমরা এখন সেই নির্ধারণ সময়টা বলতে পারবো না যে কত দিনে থাকবে, আগে 15 দিন ওভার করবে, তারপরে দেখে বলতে পারবো হ্যাঁ এই ক্যামেরাটা হার্ড ডিস্কের ব্যাকআপ এই কদিন থাকবে। ইউভিআর এর সঙ্গে হার্ড ডিস্কে কানেক্ট করার জন্য কিছু তার দিয়েছে। হার্ড ডিস্কের সঙ্গে ইউভিআর যে কানেক্টটা হবে সেটা হলো SATA কেবল। SATA কেবলের সঙ্গে হার্ড ডিস্কে কানেক্ট করব। হার্ড ডিস্কের সঙ্গে ইউভিআর কানেক্টটা করে দেবো। হার্ড ডিস্কের সঙ্গে পাওয়ার সাপ্লাই এবং ডাটা ট্রান্সফার কেবলটা অ্যাড করার পরে হার্ড ডিস্কটি ক্যাবিনেটের সঙ্গে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবো। ইউভিআর এর সঙ্গে হার্ড ডিস্কটা কানেক্ট করার পর ক্যাবিনেটটি আটকে দেবো। বক্সের মধ্যে মাউস ছিল, কিন্তু এটা মনে রাখবে যে এর সঙ্গে কিবোর্ড দেয় না, আর কিবোর্ডের প্রয়োজন হয় না। তবে তুমি চাইলে আলাদা করে লাগাতে পারো, আমার মনে হয় না লাগানোই ভালো হবে। এটা হলো পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা অ্যাডাপ্টার ব্যবহার করছি 12 ভোল্টের ডিসি সাপ্লাই। আচ্ছা, দেখিয়ে দিই কোনখানে কী কানেক্ট করবে। এখানে ফেজ নিউট্রাল আর ব্যবহার করবে, COM এর মানে হলো এতে নেগেটিভ ব্যবহার করবে, আর V+ এখানে মানে পজিটিভ ব্যবহার করবে। আমরা জানি ডিসি সাপ্লাই দুটো থাকে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আচ্ছা, আরেকটা বলে রাখি, এখানে পজিটিভ নেগেটিভ হলো ক্যামেরা এক্সট্রা করে যে পাওয়ার সাপ্লাই দিচ্ছি সেটা আমরা এখানে লাগাবো। পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে 7টি ক্যামেরা আছে তার পজিটিভ আর নেগেটিভ আলাদা আলাদা করে আমরা ভাগ করে নেব, 3টে আর 4টি করে।
বন্ধুরা আমরা ভাগ করে নিয়েছি 4টে করে, দুটো লাইনে পরস্পর দিয়ে দিয়েছি। এই হলো কানেক্টারগুলো, এই কানেক্টারগুলো ইউভিআরের পিছনে লাগবে। আর তার সঙ্গে আমরা র্যাক সেটআপটা করে নিয়েছি। সুন্দর করে 7টি ক্যামেরা সেটআপে যত 7টি ক্যামেরার তার, সেগুলো সুন্দর করে ড্রেসিং করে কানেক্টারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এটা হলো ইউভিআর। এই ইউভিআরের পিছনেই এই যত কানেক্টারগুলো লাগবে আস্তে আস্তে করে একটা করে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়া হয়ে গেলেই আমরা লাইনটা চালু করে দেবো। সব কিছুই রেডি আছে। এখন আমরা পাওয়ার সাপ্লাইটা অন করে মেশিনে চালু করে দেবো। এই ভিডিওতে সমস্ত কিছু কভার করা সম্ভব হলো না, তাই শর্টে বলে দিচ্ছি। প্রথমে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপর কিছু কোশ্চেন আর জিজ্ঞাসা করবে, সেগুলো আমাকে বলতে হবে। তাছাড়া নম্বর পাসওয়ার্ড এবং তোমার জিমেল মেল আইডি লাগবে। এই সমস্ত কিছু অ্যাড করার পর, সেটআপটা করার পর তোমরা চালু করবে। যদি মেশিনটা টিক টিক করে শব্দ হয় তাহলে বুঝবে কিছু ইস্যু আছে। সেটা হলো হার্ড ডিস্কটা ফরম্যাট করতে হয়। ফরম্যাট করার জন্য কি পদ্ধতি আছে সেটা নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো। কমেন্ট করে বলবে। যদি তোমরা ক্যামেরা সেটআপ করতে চাও তো করতে পারো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো পুরো আরও একটু ডিটেলসে। আর পরের ভিডিওতে আরেকটা শেয়ার করব, সেটা হচ্ছে কী করে প্লেব্যাক করে ভিডিও রেকর্ডগুলো দেখবে, সেটাও বলে দেবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, র্যাকের ভিতরে অবশ্যই কুলিং ফ্যান লাগানো উচিত, যেহেতু ভিতরে যে গরম হিটটা হয় সেটা বাইরে করে রাখা, কেননা ভিতরে তাহলে মেশিনটা গরম হয়ে হ্যাং করে। এই ডট চিহ্ন থাকা মানেই ক্যামেরা রেকর্ড হচ্ছে ভিডিওগুলো। আচ্ছা, পুরো সেটআপটা হয়ে গেল। এবার কী করে বুঝবো যে মেশিনটা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? দেখো, প্রতিটা ভিডিওর উপরে একটা ডট করে দেওয়া আছে। এই ডট মানেই হচ্ছে ক্যামেরা রেকর্ড হচ্ছে। আর যদি না থাকে তাহলে বুঝবে একটা বিপ বিপ করে শব্দ দেবে, যেখানে বুঝবে যে রেকর্ড হচ্ছে না। তার জন্য তোমার ফরম্যাট করতে হয়। এইটা কীভাবে করতে হয় আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।